जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৯২। লীলা সংবরণ। শেষ দিনের ১ মাস পূর্বে তিনি উদ্বোধনে শ্রী শ্রী ঠাকুরের যে ছবিখানি পূজা হইত উহা অন্য ঘরে লইয়া যাইতে বলিলেন। ইহাতে সকলেই অবাক হইলে তিনি বুঝাইয়া দিলেন যে অতঃপর শৌচাদির জন্য তিনি বাহিরে যাইতে পারিবেন না, কাজেই ঠাকুরের ছবি অন্য ঘরে লইয়া যাওয়া হইল। লীলাবসানের ৭ দিন আগে সকাল আন্দাজ ৮:৩০টার সময় শ্রী মা শরৎ মহারাজকে ডাকাইলেন। তিনি আসিয়া মায়ের পায়ের কাছে বাঁ দিকে হাঁটু গাড়িয়া বসিলেন এবং নিচু হইয়া মায়ের হাতে হাত বুলাইতে উদ্যত হইলেন। মা অমনি মহারাজের ডান হাতখানি নিজের বাঁ হাতের নিচে রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল, বলিয়াই হাত সরাইয়া লইলেন। শরৎ মহারাজ কষ্টে অশ্রু রোধ করিয়া ভারাক্রান্ত হৃদয়ে উঠিয়া দাঁড়াইলেন এবং আস্তে আস্তে পিছনে হাঁটিয়া বাহিরে চলিয়া গেলেন। সেবকদের তখন কর্তব্য ছিল ডাক্তারের বাড়ি যাওয়া, ঔষধ লইয়া আসা, দুধ আনা, পথ্য প্রস্তুত করা, হাওয়া করা ইত্যাদি। সেবিকাদের কাজ ছিল মায়ের ভাত রান্না করা, তাহাকে পথ্য খাওয়ানো, তাহার কাপড় কাচা, বিছানা পরিষ্কার করা ইত্যাদি। মায়ের তখন ক্ষুদ্র বালিকার স্বভাব, সরল, নানা বিষয়ে আবদার, অথচ সমস্ত মায়িক সম্বন্ধের অতীত। এক রাত্রে ১২টার সময় সেবিকা সরলা দেবী তাহাকে খাওয়াইতে গেলে মা বায়না ধরিলেন, আমি খাব না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি থার্মোমিটার লাগাও। সেবিকা জানিতেন যে এইরূপ ক্ষেত্রে শরৎ মহারাজকে ডাকিবার কথা বলিলেই মা নির্বিবাদে আহার করেন, তাই বলিলেন, তবে কি মা মহারাজকে ডাকব? তবু মা রাজি না হইয়া বলিলেন, ডাক শরৎকে, আমি তোর হাতে খাব না। খবর পাইয়াই শারদানন্দজি তৎক্ষণাৎ উপস্থিত হইলে মা তাহাকে কাছে বসাইয়া বলিলেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা। এবং তাহার হাত দুখানি লইয়া বলিলেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে। খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। শারদানন্দজি কোমল কণ্ঠে বলিলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এইভাবে সান্ত্বনা দিয়া একটু পরে জিজ্ঞাসা করিলেন, মা, এখন কি একটু খাবেন? মা বলিলেন, দাও। মহারাজ সেবিকাকে খাবার আনিতে বলিলে শ্রী মা কহিলেন, না, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাব না। শারদানন্দজি ফিডিং কাপ হাতে লইয়া একটু দুধ খাওয়াইয়া বলিলেন, মা, একটু জিরিয়ে খান। এই মিষ্ট কথায় শ্রী মা পরিতৃপ্ত হইয়া বলিলেন, দেখো তো কি সুন্দর কথা, মা, একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা বলতে জানে না।
দেখো তো, বাছাকে এই রাতে কষ্ট দিলে। যাও বাবা, শোও গিয়ে, বলিয়া প্রিয় সন্তানের গায়ে হাত বুলাইয়া দিলেন। শারদানন্দজি মশারি ফেলিয়া দিয়া বলিলেন, এখন আসি মা। মা কহিলেন, এসো বাবা, বাছার কত কষ্ট হলো। এই পর্যন্ত শারদানন্দজির মনে সেবার আকাঙ্ক্ষা থাকিলেও তিনি মাত্র দূর হইতেই উহা করিতে পারিতেন। শেষ অসুখের সময় শ্রীমা তাহার সে বাঞ্ছা পূর্ণ করিয়া দিলেন। সে রাত্রের ঘটনা ওইখানে সমাপ্ত হইলেও শ্রীমায়ের রোগজনিত ছেলেমানুষই বাড়িয়াই চলিল। তাই পরদিন সকালে তিনি তাহার বালক সেবক বরদাকে বলিলেন, তুমি কোথাও যেও না, সর্বদা আমার কাছে থেকো। ওরা আমাকে বড় জ্বালাতন করছে, কেবল কাঠি দেওয়া আর খাও খাও। এই ভাব ক্রমেশ স্ফুটতর হইতে লাগিল। ইহাতে শরৎ মহারাজও বিশেষ চিন্তিত হইয়া পড়িলেন। তিনি মায়ের কাছে আসিয়া তাহার বিছানায় বসিয়া এবং একখানি হাত সযত্নে কোলের উপর তুলিয়া ধীরে ধীরে মাথায় হাত বুলাইতে বুলাইতে অতি নম্র ও কোমল স্বরে ছোট বালিকাটিকে বুঝাইবার মতো বলিলেন, মা, ওদের মনে খুবই কষ্ট হবে, ওরা আর কাঠি দেবে না। এই খাওয়াবার সময় হলো, কে খাওয়াবে? তারপর সেবককে। তখন দুইজন সেবক, রাসবিহারী মহারাজ ও বরদা মহারাজ, এবং দুইজন সেবিকা, সরলা দেবী ও নবাসনের বউ ছিলেন। সাময়িকভাবে অপরে ইহাদিগকে সাহায্য করিতেন। বলিলেন, দুধটা ফিডিং কাপে করে দাও তো বরদা, এই সময় আমিই খাইয়ে দিই। মা বলিলেন, কেন, এই বরদা খাওয়াবে, দুধ নিয়ে এসো বরদা, আমি খাচ্ছি। সেবক দুধ আনিয়া মায়ের মুখে দিতেই তিনি চমকিয়া উঠিলেন। উহা তাহার পক্ষে একটু বেশি গরম ছিল, কিন্তু পাছে শরৎ মহারাজ অথবা সেবক কিছু মনে করেন সেজন্য অতি স্নেহভরে বলিলেন, ও কিছু না, আর সামান্য একটু ঠান্ডা করে দাও, বরদা বেশ পারবে। ফলত মায়ের সর্বপ্রকার অবস্থার সহিত তখনও মিশ্রিত ছিল এক অসীম করুণা। সেবকের ত্রুটিস্থলেও তাহার প্রতি সস্নেহ ব্যবহারে আমরা ইহার প্রমাণ পাইয়াছি। সেবিকার প্রতি পরবর্তী ব্যবহারও তেমনই স্নেহকোমল। এইরূপ রোগীর পক্ষে বারবার আহার করা ও থার্মোমিটার দেওয়া সম্বন্ধে বিরক্ত হওয়া স্বাভাবিক জানিয়া সেবিকা সরলা দেবী পূজ্যপাদ শরৎ মহারাজকে কাজ বদলাইয়া দিতে বলিলেন। তিনি তাহাই করিলেন। অতঃপর 2 দিন বরদা ও নবাসনের বউ দুধ খাওয়ানো ও থার্মোমিটার দেওয়া ইত্যাদি কাজ করিতে থাকিলেন এবং সরলা দেবী অন্য কাজ লইয়া রহিলেন। শ্রীমা লক্ষ্য করিলেন যে সরলা দেবী আর আগের মতো সব কাজ করিতেছেন না। তিনি তাহার খোঁজ লইতে লাগিলেন। দ্বিতীয় দিন দুপুরে মা তাহাকে ডাকাইয়া তাহার মাথাটি বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তুই আমার উপর রাগ করেছিস মা? আমি যদি কিছু বলে থাকি কিছু মনে করিস নি মা। সরলা দেবী কিছু বলিতে পারিলেন না। তাহার 2 চক্ষে অশ্রু ঝরিতে লাগিল। তিনি আবার পূর্বের ন্যায় কাজ করিতে থাকিলেন। রোগ বৃদ্ধির ফলে মায়ের হাতে পায়ে শোথ হইয়াছে। বিছানা হইতে উঠিবার শক্তি নাই। বিছানাতেই শৌচাদি করানো হয়। শ্রীমতী সুধীরা ও নিবেদিতা বিদ্যালয়ের মেয়েরা পালাক্রমে সব সময়ে থাকিয়া সেবা করেন। দেহ যাইবার মাত্র 5 দিন বাকি আছে। ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন,
কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়াইয়া আছেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়াই ইশারা করিয়া নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা থামিয়া থামিয়া বলিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ধীরে ধীরে বলিলেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও, মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাহাদের দুঃখে বিচলিত হইয়া অভয়া শরীর পরিগ্রহ পূর্বক স্বয়ং অশেষ যন্ত্রণা ভোগ করিলেন, সেই আর্তদিগের প্রতি ইহাই তাহার শেষ বাণী। বিদায়ের 3 দিন পূর্ব হইতে তিনি বড় একটা কথা বলিতেন না, সর্বদাই আত্মস্থ হইয়া থাকিতেন। কেহ তাহার মনকে নিম্নভূমিতে টানিতে চেষ্টা করিলে বিরক্তি বোধ করিতেন। পরে ধীরে ধীরে সম্পূর্ণ বাক রোধ হইল। রোরুদ্যমান সেবকের প্রতি তাহার শেষ সান্ত্বনা, শরৎ রইল, ভয় কি? অবশেষে 1327 সালের 4ঠা শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:30টার সময় 21শে জুলাই 1920 তিনি কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহাসমাধিতে নিমগ্ন রহিলেন। রোগে ভুগিয়া তাহার দেহ মলিন ও শীর্ণ হইয়া গিয়াছিল, কিন্তু মহাসমাধির পর রোগের সকল চিহ্ন অপসৃত হইয়া মুখখানি যেন একটা পূর্ণতা লাভ করিল এবং এক অপূর্ব শান্তি ও দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হইয়া উঠিল। এই স্বর্গীয় ভাব দেহ শীতল হইয়া যাওয়ার অনেক পরেও বিরাজিত ছিল। অনেকে ওই উজ্জ্বল মুখকান্তি দর্শন করিয়া বুঝিতেই পারিলেন না যে শ্রীমা আর স্থূলদেহে নাই। পরদিন 21শে জুলাই আন্দাজ 10:30টার সময় স্বামী শারদানন্দজির নেতৃত্বে সাধু ভক্তগণ গন্ধ পুষ্প মাল্যা দিতে সুসজ্জিত শ্রী মায়ের পূত দেহ স্কন্ধে তুলিয়া রাম নাম কীর্তন করিতে করিতে উদ্বোধন হইতে বরাহনগরের পথে বেলুড় মঠে যাত্রা করিলেন। অনেক প্রবীণ ভক্ত পদব্রজে ইহাদের সঙ্গে চলিলেন। ক্রমে শত শত ভক্ত তাহাদের সহিত সম্মিলিত হইলেন। বরাহনগরে নৌকাযোগে গঙ্গা উত্তীর্ণ হইয়া শ্রীমায়ের দেহ মঠভূমিতে গঙ্গা তীরে রক্ষিত হইল। পরে স্ত্রী ভক্তগণ উহাকে স্নান করাইয়া নববস্ত্রে সাজাইলে বেলা 3টার সময় স্বামীজির মন্দিরের উত্তরে চন্দন কাষ্ঠে সজ্জিত চিতায় উহাকে আহুতি দেওয়া হইল। চিতাগ্নি নির্বাপিত হইবার পূর্বেই দেখা গেল গঙ্গার অপর তীরে বাড়িপাত হইতেছে। ভক্তগণ তাই একটু শঙ্কিত রহিলেন, কিন্তু এপারে কিছুই হইল না। সন্ধ্যার প্রাক্কালে যখন কার্য সম্পন্ন হইয়া গিয়াছে এবং স্বামী শারদানন্দজি অগ্নি নির্বাপনের জন্য প্রথম কলসির জল ঢালিয়া দিয়াছেন, তখন মুষলধারে বৃষ্টি নামিয়া আসিয়া মঠভূমি ভাসাইয়া দিল। হোমাগ্নি নিবিয়া গেল। মাথায় শান্তি বাড়ি
এবং হৃদয়ে গভীর বিষাদ লইয়া সন্ধ্যাকালে সকলে স্ব স্ব স্থানে ফিরিলেন। ওই পবিত্র স্থানের উপর মাতৃমন্দির নির্মিত এবং 1328 সালের 6ই পৌষ 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর বুধবার শ্রী শ্রী মায়ের জন্মতিথি দিবসে যথাবিধি প্রতিষ্ঠিত হইয়া আজিও দেশ বিদেশের সহস্র সহস্র নরনারীর ভক্তি শ্রদ্ধা আকর্ষণ করিতেছে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।